কারণ দিনের শেষে আমরা কিন্তু এই জগতের মানুষ। নিশুকে দাঁড়াতে দেওয়া যাবে না। অবশেষে শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন আফরান নিশো, এমনকি একসঙ্গে ফ্রেমে বন্দী হলেন তারা। কারণ আমি জানি আমাকে কষ্ট করতে হবে। গালাগালি সেই মা বাবা তুলে কেন? তবে বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খান আফরান নিশোকে আসতে দিতে চায় না। এটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এটা জানালেন রায়হান রাফি। রাফি বলেছেন, শাকিবের বিপরীতে কেউ সিনেমা যদি রিলিজ করে তাহলে ওই হিরোকে ট্রোলের শিকার হতে হয় এবং তাকে হ্যারাসমেন্ট করা হয়, এবং এসবের দায় নাকি শাকিব খানকে নিতে হবে। এর আগে গালাগালি করে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করেছেন শাকিব ভক্তরা। তাণ্ডব সিনেমা নিয়ে যে কেওয়াসটা সৃষ্টি হয়েছে এটার প্রতিবাদ করায় যদি শাকিব খানের গালাগালি এবং ট্রোল করা হয় তাহলে এমন ট্রোল শাকিবিয়ানরা প্রতিবারই করবে। তাণ্ডবে শাকিব খানের সঙ্গে যে কাউকেই দেওয়া হোক না কেন তাতে শাকিবিয়ানদের কোনো অসুবিধা নেই। তবে একটাই অসুবিধার জিনিস হচ্ছে সেটা আফরান নিশো। সে যদি ক্যামেও দেয় বা সিনেমায় থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকার কথাও নয়। তবে একটাই জিনিস, নিশোকে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আফরান নিশো শাকিব খানের কাছে ক্ষমা না চায়, এ বিষয়টা মিটমাট না করে, তাহলে তাণ্ডব সহ বয়কট করে দেওয়া হবে আফরান নিশো ও রায়হান রাফিকে। এটি শাকিবিয়ানদের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ভক্তদের তোপের মুখে এবার মেগাস্টার শাকিব খানের কাছে ক্ষমা চেয়ে তাণ্ডবের ক্যামিও চরিত্রে জায়গা পান আফরান নিশো।